আস্থাহীনতা আছে যে গণভোট ভোট দেয় আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না। এটা বিগত অন্তর্বর্তী সরকারের সাথে আরো বড় রূপদান করছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা, এবং সরকার যদি ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এ সরকারকে ক্ষমতায় রাখবে কিনা। তার মূল দাবিটা হচ্ছে ফ্যাসিবাদী আমলের যেসব গুম খুন গণহত্যা হয়েছে এর সবগুলোর বিচারের দাবিতে, সেটা বিজয়নগরে হবে, আর বিকাল 5টায় আমাদের মিটিংয়ের টাইম। কালকে মিছিল নাই, শুধু সমাবেশ আমরা করবো। সেখানে আমাদের বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমান, চিফ নাহিদ ইসলাম, এনসিপির চেয়ারম্যান, আহ্বায়ক এলডিবির চেয়ারম্যান কর্নেল আলী আহমদ, বাংলা খেলার মজলিসের প্রধান মাওলানা আল্লামা মামুনুল হক, এছাড়া শীর্ষ সব নেতারা সেখানে থাকবে। তো এটাই হলো কালকের সমাবেশ। দ্বিতীয় হচ্ছে নিষিদ্ধ যাদের কার্যক্রম আছে, তো তারা যদি আবার কার্যক্রম করতে যায়, এ দায়িত্ব কার? এ দায়িত্ব সরকারের। আমরা কোন দলের বিরুদ্ধে আমাদের প্রোগ্রাম না, আমাদের প্রোগ্রাম বিচারের দাবিতে এবং নৃশংসতা, হত্যাকাণ্ড, ফ্যাসিজমের যে উত্থান, এটার প্রতিবাদী। আর এর ভিতরে যদি কেউ ঘোষণা দিয়ে তার নিষিদ্ধ কর্মকাণ্ডের জায়গা থেকে যদি কর্মকাণ্ড চালায়, এটার দেখার দায়িত্ব সরকারের। আমরা সরকারকে সে ব্যাপারে অবশ্যই দাবি জানাবো, সরকার যেন এদের অপতৎপরতা বন্ধ। কনসার্ন অবশ্যই উদ্বেগ প্রকাশ করেছি, সরকারকেও আমরা দাবি জানিয়েছি। আমাদের অবাক লাগে, অন্তর্বর্তীকালে সরকারের কথা আপনি বলছেন, সেই সময়ে যখন আইন শৃঙ্খলা আদার্স বিষয়ে এই যে মব হতো, বিক্ষোভ হতো, তখন এই সরকার, তখন সরকারে ছিল না বিএনপি, তখন রাজনৈতিক দল হিসেবে বলতো, বড় গলায় জোর করেই বলতো, নির্বাচিত সরকার না থাকলে এগুলো নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমরা আজকে প্রশ্ন করবো, এখন কোন সরকার এখন ক্ষমতায় আছে? এটাই কি অন্তর্বর্তীকালীন সরকার না নির্বাচিত সরকার? তাহলে কি ওনাদের নিজেদের নির্বাচন নিয়ে নিজেদের শঙ্কা আছে, আস্থাহীনতা আছে যে গণভোট ভোট দেয় আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না। এটা বিগত অন্তর্বর্তী সরকারের সাথে আরো বড় রূপদান করছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা, এবং সরকার যদি ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এ সরকারকে ক্ষমতায় রাখবে।